আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের 1377 যে পরীক্ষাটা, সেটা সার্কুলার 23 সালের অক্টোবর নভেম্বর মাসে দিয়েছিল, সেটার পুনর্বিজ্ঞপ্তি দিবে কিনা বা পরীক্ষা কবে হতে পারে এবং মানবন্টন, সাথে ছোট্ট একটা সাজেশনমূলক কথাবার্তা যে কীভাবে আপনি প্রস্তুতি নেবেন। তো প্রথমে বলে রাখি যে 1377 পদের খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা, এটার কিন্তু কোনো ধরনের পুনর্বিজ্ঞপ্তি দেওয়ার কোনো সম্ভাবনা নাই। যেটা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাতে দেওয়া হয়েছিল, আন্দোলনের আগে সার্কুলারটা দিয়েছিল এবং পরবর্তীতে আন্দোলনের পরে তারা একটা পুনর্বিজ্ঞপ্তি দিয়েছিল কিন্তু। তো অনেকে বলছিলেন খাদ্যটা দিবে কিনা জানুয়ারি মাসে। বিষয়টা হচ্ছে খাদ্যের ওরকম কোনো পুনর্বিজ্ঞপ্তি দিবে না। এটার কারণ হচ্ছে, যে কারণটার সাথে আমি খাদ্যের পরীক্ষাটা কবে হতে পারে এটাও আমি বলে দিব। এর কারণ হচ্ছে কিছুদিন আগে তারা এই 1377 পদের প্রায় অ্যাপ্লাই করেছে হচ্ছে প্রায় 9 লাখ 10 লাখ 9 লাখ মতো স্টুডেন্ট পরীক্ষার্থী। তো এদের পরীক্ষা নেওয়ার যে প্রাথমিক স্টেজ, অর্থাৎ দরপত্র, অর্থাৎ খাতা বাধাই, খাতা ক্রয়, খাতার যে অর্থাৎ পরীক্ষা নেওয়া সংক্রান্ত যত টাকা, আনুষঙ্গিক জিনিস ক্রয়, অর্থাৎ যাদের কাছ থেকে কিনবে, যে সমস্ত বিল্ডার্স বা যে সমস্ত কোম্পানি, তাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। অর্থাৎ দরপত্র আহ্বান এটা হচ্ছে একদম ইনিশিয়াল মোমেন্ট, অর্থাৎ পরীক্ষা শুরুর কার্যক্রমের প্রাথমিক স্টেজ। অর্থাৎ এরপরে বিভিন্ন ধরনের খাতাপত্র, মানে পরীক্ষার খাতা কেনা হবে, যে সমস্ত কোম্পানি তাদের দরপত্র দিবে এবং তাদের ভিতর থেকে যে কোনো একটা কোম্পানিকে দেওয়া হবে। তো যেহেতু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে, সুতরাং ওই নতুন করে পুনর্বিজ্ঞপ্তি দেওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এখন এর সাথে সাথে একটা বিষয় বলি, কিছুদিন আগে এই বিষয়টাই বলা হয়েছিল সব জায়গায়, যে যেহেতু দরপত্রের ওই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল, বিদায় খাদ্যের পরীক্ষা খুব সহসাই হচ্ছে। তো খুব সহসাই বলতে এমনটা না যে সামনের মাসে পরীক্ষাটা হবে, এটা মোটামুটি ভালো একটা সময় নেবে। ভালো সময় বলতে দেখা গেলো 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। তো আমি ম্যাক্সিমাম ধরে রাখছি এই পরীক্ষাটা এই বছরের মাঝামাঝির দিকে হবে। আপনারা যে যাই বলেন, গালাগালি দিন আর যাই দিন, আমার এটা ব্যক্তিগত মতামত আমি বললাম। তো সেই হিসেবে আপনারা অনুমান করে নিতে পারেন। আমার ব্যক্তিগত মতামত, এই পরীক্ষাটা মূলত এই বছরের মাঝামাঝি হতে পারে, কারণ এটা এটার ভিতর আরও অনেক কাজ থাকে। ঠিক আছে, সব কাজ সম্পূর্ণ করতে ভালো একটা টাইম লাগে, এবং যেহেতু এত বড় একটা সার্কুলার পরীক্ষা, তো বিশেষ করে সবচেয়ে হাই ডিমান্ডেবল যেই পোস্টটা, সেটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক আর হচ্ছে উপখাদ্য পরিদর্শকের পরীক্ষাটা। তো এখন থেকে আপনারা মোটামুটি ভালো একটা প্রিপারেশান নিতে পারেন। আমি এই সাথে খাদ্যের যে মানবন্টনটা সেটাও বলে দেই। খাদ্যের মানবন্টনে কী ছিল, 100 নম্বর টোটাল এমসিকিউ পরীক্ষা হয়। এর ভিতর 30 নম্বর ছিল বাংলা, ইংরেজিতে 30, গণিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20 নম্বর। তো টোটাল 100 নম্বর পরীক্ষা, এবং 50-এর উপর পাইলে মোটামুটি আপনি ভাইভাতে ডাক পাবেন। এবং এটার আছে, ওনারা দেখা গেলো সর্বোচ্চ মার্কস থেকে ওনারা একটা হিসাব করে যে আমি এতজনকে নিব, সর্বোচ্চ মার্কস থেকে ওই হিসাবটা করা হয় এবং ওরা নিজেদের মতো করে নেয় আর কি। সেই সব ভালো একটা নম্বর পাইলে আপনি চাকরিটা পেতে পারেন। এবং পরবর্তীতে আমি যদি লিখিত পরীক্ষা টিকেন, পরবর্তীতে ভাইবা অনুষ্ঠিত, এবং ভাইবা হচ্ছে 10 নম্বর। তো মূল পরীক্ষাটা হচ্ছে লিখিত পরীক্ষা। যেহেতু বড় একটা সার্কুলার এবং মোটামুটি ভালোই ফেয়ার হবে, সেই হিসেবে আপনারা খুব গুরুত্ব সহকারে পরীক্ষাটা দিবেন। এবং বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের এই সাবজেক্টগুলোর যে বেসিক বইগুলো আছে, সেই বেসিক বই থেকে মোটামুটি পড়বেন, সাথে পাশাপাশি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতে পারেন। তো প্রস্তুতির ভিডিও আসবে, সাথে থাকবেন। আমরা পরবর্তী ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।